সিবিআই ইডির পর এনআইএ কেন্দ্রীয় এজেন্সির ত্রিফলার মুখে গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেন। গরু পাচার কাণ্ডে সাইগালকে ইতিমধ্যেই জেরা করেছে সিবিআই এবং ইডি। শুক্রবার বীরভূমের মোহাম্মদ বাজারে জিলেটিন স্টিক উদ্ধার কাণ্ডে তিহার জেলে বন্দী সাইগাল হোসেনকে জেরা করল এনআইএ। 5 ঘন্টা ধরে চলল সেই জেরা পর্ব। নিশ্চয়ই নিরাপত্তাজনিত কোনো বিষয় আছে, হয়তো এমন কোনো বিষয় আছে যে সীমানা পেরিয়ে ওপারে কোনো সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ থাকতে পারে। কারণ পশ্চিমবঙ্গ একটি সীমান্তবর্তী রাজ্য, বিভিন্ন সময় বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই রাজ্যের নাম জড়িয়ে যাচ্ছে। 2022 সালের জুন মাসে বীরভূমের মোহাম্মদ বাজারে তল্লাশি চালিয়ে একটি গাড়ি থেকে 81,000 ডিটোনেটর উদ্ধার করে কলকাতা পুলিশের এসটিএফ। গাড়ির চালককে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে 27,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট এবং 1,925 কেজি জিলেটিন স্টিক ও আরও 2,325টি ডিটোনেটর উদ্ধার হয়। বিপুল এই বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তদন্তভার নেয় এনআইএ। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও বিকাশ ভবনে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার বা এনআইসির প্রজেক্টে কাজ করা এক যুবক সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে তারা। প্রশ্ন ওঠে, প্রভাবশালী যোগ ছাড়া কি এই বিস্ফোরকের কারবার চলতে পারে? এর আগে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগালের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে গরু পাচারকারীদের সেফ প্যাসেজ দেওয়ার অভিযোগ তুলেছিল সিবিআই ইডি। সূত্রের খবর, এই প্রেক্ষাপটে এনআইএ জানতে চায় বিস্ফোরকের কারবারিদের সঙ্গেও কি সাইগাল হোসেনের যোগাযোগ ছিল? সাইগালের ফোন ব্যবহার করে কি কোনো প্রভাবশালী বিস্ফোরক কারবারিদের সঙ্গে কথা বলতেন? আগে আমরা জানতাম তদন্তকারী সংস্থা তদন্তের স্বার্থে কি কোথায় তদন্ত করছে, কি ব্যাপারে করছে সেগুলো গোপন রাখে তদন্তের স্বার্থে। এখন হচ্ছে তদন্তর স্বার্থ নেই, যে দল কেন্দ্রীয় শাসক দল তাদের স্বার্থে তারা প্রথমেই মিডিয়ার সঙ্গে শেয়ার করছে। এটা একটা নতুন ভারতীয় ব্যবস্থা তৈরি হয়েছে। কি এনআইএ কি জিজ্ঞাসাবাদ করেছে ওরা বলতে পারবে, কিন্তু আসল কথা এই দুটো সাইগাল মানে কান নাক এইসব টেনে লাভটা কি? মাথাটার কাছে কবে পৌঁছবে? কার নির্দেশে মাথার কাছে পৌঁছানো যাচ্ছে না এটা বলুক ইডি সিবিআই। জিলেটিন স্টিক উদ্ধারকাণ্ডের তদন্তে সাইগাল হোসেনকে জেরা করতে সম্প্রতি দিল্লি পাড়ি দেয় এনআইএ টিম। বৃহস্পতিবার দিল্লিতে বৈঠকও করেন তারা। আবির দত্ত, সৌমিত্র রায় ও শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।